রহমান রহিম আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। সূরাতুল নামল নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনা অনুযায়ী এই সূরাটি পূর্বের সূরা অর্থাৎ সূরা শুআরার পরপরই নাজিল হয়েছিল। অন্যান্য মাক্কি সূরার মতো এই সূরারও মৌল আলোচ্য বিষয় ইসলামের বুনিয়াদী আকীদা বিশ্বাসকে সপ্রমাণ করা এবং শিরক ও কুফরের অশুভ পরিণাম সম্পর্কে মানুষকে সতর্ক করা। প্রসঙ্গত হজরত মুসা আলাইহিসসালাম ও হজরত সালেহ আলাইহিসসালামের বৃত্তান্ত সংক্ষেপে উল্লেখ করো তাদের কওমের ঈমান না আনার প্রকৃত রহস্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। বলা হয়েছে যে অর্থ সম্পদের প্রাচুর্য ও সামাজিক মান মর্যাদার কারণে তারা অহমিকায় ভুগছিল। সে অহমিকাই ছিল তাদের ঈমান আনা ও নবীদের অনুসরণ করার পথে প্রধান বাধা। মক্কার কাফেরদের অবস্থাও তাদেরই মতো, তারাও আত্মাভিমানের কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত স্বীকার করতে পারছে না। অপরদিকে হযরত সুলাইমান আলাইহিস সালামও তো বিপুল ঐশ্বর্য ও বিশাল সাম্রাজ্যের মালিক ছিলেন। আল্লাহ তাআলা তাকে যে ক্ষমতা দিয়েছিলেন তার কোনো নজির পাওয়া যাবে না। অথচ সেই অনন্য সাধারণ ঐশ্বর্য ও সাম্রাজ্য তার অন্তরে অহমিকা সৃষ্টি করেনি, এবং তার জন্য তা হয়নি আল্লাহর হুকুম পালনের সাথে কিছুমাত্র প্রতিবন্ধ। একই দৃষ্টান্ত রেখে গেছেন বিলকিস, তিনি ছিলেন সাবার রানী, তারও ঐশ্বর্য ছিল বিপুল, কিন্তু এ কারণে তার মনে অহংকার জন্মায়নি। কাজেই যখন তার কাছে সত্য পরিষ্কার হয়ে গেল পত্তপাঠ তা গ্রহণ করে নিলেন। এ ধারাতেই হযরত সুলাইমান আলাইহিস সালাম ও সাবার রানীর ঘটনা এ সূরায় বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। তারপর বিশ্বজগতে আল্লাহ তাআলার কুদরতের যে নির্দেশনাবলী সর্বত্র বিরাজ করছে সেসব অত্যন্ত হৃদয়গ্রাহী শৈলীতে তুলে ধরা হয়েছে। তার মূল উদ্দেশ্য আল্লাহ তাআলার তাওহীদের প্রতি দাওয়াত দেওয়া, কেননা এসব নিদর্শনের প্রতিটি তার একত্ববাদকে সপ্রমাণ করে ও মানুষকে তা মেনে নেওয়ার আহ্বান জানায়। এ সূরাটির নাম রাখা হয়েছে নামল, আরবিতে নামল অর্থ পিঁপড়া। সূরার 18 এবং 19 নম্বর আয়াতে পিঁপড়ার উপত্যকা দিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামের সসৈন্য গমন, তখন পিঁপড়াদের উদ্দেশ্যে এক পিঁপড়ার ভাষণ এবং হযরত সুলাইমান আলাইহিস সালাম কর্তৃক তা শ্রবণের ঘটনা বিবৃত হয়েছে। এ কারণেই সূরাটির এ নামকরণ। 27 নম্বর সূরা, সূরা নামল, মাক্কি, আয়াত 93, রুকু 7। আল্লাহর নামে শুরু, যিনি সকলের প্রতি দয়াবান, পরম দয়ালু। তসিন, এগুলো কোরআন ও এমন এক কিতাবের আয়াত যা সত্যকে স্পষ্ট করে। এটা হেদায়েত ও সুসংবাদ রূপে এসেছে মুমিনদের জন্য, যারা নামাজ কায়েম করে ও যাকাত দেয় আর তারাই আখেরাতে দৃঢ় বিশ্বাস রাখে। বস্তুত যারা আখেরাতে ঈমান রাখে না, আমি তাদের কার্যকলাপকে তাদের দৃষ্টিতে মনোরম বানিয়ে দিয়েছি, ফলে তারা উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে। অর্থাৎ আরববাসীরা যেহেতু এই জিদ ধরে বসে আছে যে তারা কোনো অবস্থাতেই ঈমান আনবে না ও কুফর ত্যাগ করবে না, তাই আমি তাদেরকে তাদের অবস্থায় ছেড়ে দিয়েছি, যার ফলশ্রুতিতে তারা তাদের যাবতীয় কাজকর্ম তা বাস্তবে যতই নিকৃষ্ট হোক না কেন উত্তম মনে করে, আর এ কারণে তারা হেদায়েতের পথে আসছে না। তারাই এমন লোক যাদের জন্য আছে নিকৃষ্ট শাস্তি, এবং তারাই আখেরাতে সর্বাপেক্ষা বেশি ক্ষতিগ্রস্ত হবে। এবং হে নবী, নিশ্চয় এ কোরআন তোমাকে দেওয়া হয়েছে সেই সত্তার পক্ষ থেকে যিনি হেকমতেরও মালিক, জ্ঞানেরও মালিক। সেই সময়কে স্মরণ করো যখন মুসা তার পরিবার বর্গকে বলেছিল, আমি এক আগুন দেখতে পেয়েছি, আমি শীঘ্রই সেখান থেকে তোমাদের কাছে কোনো এক সংবাদ নিয়ে আসছি, কিংবা তোমাদের কাছে জ্বলন্ত অঙ্গার নিয়ে আসবো যাতে তোমরা আগুন পোহাতে পারো। ঘটনাটি এখানে কেবল ইশারা হিসাবে এসেছে, বিস্তারিত বর্ণনা এর পরবর্তী সূরা অর্থাৎ সূরা কাসাসে আছে। আচ্ছা, সুতরাং যখন সে সেই আগুনের কাছে পৌঁছালো, তাকে ডাক দিয়ে বলা হলো, বরকত হোক যে আগুনের ভেতরে আছেও, বরকত হোক যে আগুনের ভেতর আছে তার প্রতি, এবং যে তার চারপাশে আছে তার প্রতিও। আল্লাহ পবিত্র, জগৎসমূহের প্রতিপালক। প্রকৃতপক্ষে এটা আগুন ছিল না, বরং নূর ছিল, এবং তার ভিতর ছিল ফেরেশতা। আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকতের শুভেচ্ছা জানানো হলে সেই ফেরেশতাকেও হযরত মুসা আলাইহিস সালামকেও, তাহলে বরকতের শুভেচ্ছা জানানো হলো সেই ফেরেশতাকে এবং মুসা আলাইহিস সালামকেও, যিনি তার আশেপাশেই ছিলেন। হে মুসা, কথা হচ্ছে আমি আল্লাহ, অতি পরাক্রমশালী, অতি হেকমতওয়ালা। তোমার লাঠি নিচে ফেলে দাও। অনন্তর সে যখন দেখল সেটি এমনভাবে নড়াচড়া করছে যেন সেটি একটি সাপ, অমনি সে পিছন দিকে পালাতে লাগলো, আর ফিরে তাকালো না। বলা হলো, হে মুসা, ভয় পেও না, যাকে নবী বানানো হয় আমার নিকট তার কোনো ভয় থাকে না। তবে কেউ কোনো সীমালঙ্ঘন করলে, তারপর মন্দ কাজের পর তার বদলে ভালো কাজ করলে, আমি তো অতি ক্ষমাশীল, পরম দয়ালু। অর্থাৎ আল্লাহ তাআলার সমীপে কোনো নবীর কোনো রকম ক্ষতি হতে পারে এমন আশঙ্কা থাকে না। অবশ্য কারো দ্বারা যদি কোনো ত্রুটি ঘটে যায় তবে তার জন্য ভয় রয়েছে, হয়তো। আচ্ছা,
অবশ্য কারো দ্বারা যদি কোনো ত্রুটি ঘটে যায় তবে তার জন্য ভয় রয়েছে, হয়তো আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবেন, কিন্তু সে ব্যক্তিও যদি অনুতপ্ত করে তওবা করে ক্ষমা চায় ও নিজের ইসলাহ করে নেয় তবে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। এবং তোমার হাত নিজের জায়েব জামার সামনের ফোকরের ভিতর ঢোকাও, তা শুভ্র হয়ে বের হবে কোনো রোগ ছাড়া। এ দুটি তোমার নবনিদর্শনের অন্তর্ভুক্ত যা তোমার মাধ্যমে ফেরাউন ও তার সম্প্রদায়ের কাছে পাঠানো হচ্ছে, বস্তু তারা অবাধ্য সম্প্রদায়। নবনিদর্শন দ্বারা সে সকল নিদর্শনের প্রতি ইঙ্গিত করা হয়েছে। সূরা আরাফে 130 থেকে 33 আয়াতে বিবরণ চলে গেছে। আচ্ছা, তারপর এই ঘটল যে যখন তাদের নিকট আমার নিদর্শনসমূহ পৌঁছালো যা ছিল দৃষ্টি উন্মোচনকারী, তখন তারা বলল, এটা তো সুস্পষ্ট জাদু। তারা সীমালঙ্ঘন ও অহমিকা বশত তা সব অস্বীকার করল, যদিও তাদের অন্তর সেগুলো সত্য বলে বিশ্বাস করে নিয়েছিল। সুতরাং দেখে নাও ফাসাদকারীদের পরিণাম কেমন হয়েছিল। তাদের সে পরিণামের বিস্তারিত ব্যাখ্যার জন্য দেখতে হবে সূরা ইউনূসের 10 নম্বর সূরার 90 থেকে 92 নম্বর আয়াত এবং সূরা শুআরা 60 থেকে 66 নম্বর আয়াত। আমি দাউদ ও সুলাইমানকে জ্ঞান দিয়েছিলাম, যারা বলেছিল সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে তার বহু মুমিন বান্দার উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সুলাইমান দাউদের উত্তরাধিকার লাভ করল এবং সে বলল, হে মানুষ, আমাদেরকে পাখিদের বুলি শেখানো হয়েছে এবং আমাদেরকে সমস্ত প্রয়োজনীয় জিনিস দেওয়া হয়েছে। নিশ্চয় এটা আল্লাহ তাআলা সুস্পষ্ট অনুগ্রহ। প্রকাশ থাকে যে নবী রাসূলদের রেখে যাওয়া সম্পত্তি তার ওয়ারিসদের মাঝে বন্টন হয় না। একটি সহিহ হাদিসে সুস্পষ্টভাবেই তা বলা আছে। কাজেই এ আয়াতে যে উত্তরাধিকার প্রাপ্তির কথা বলা হয়েছে তার মানে সম্পত্তির উত্তরাধিকার নয়, বরং এর অর্থ হযরত সুলাইমান আলাইহিস সালামের নবুয়ত ও রাজত্বে তার মহান পিতা হযরত দাউদ আলাইহিস সালামের স্থলাভিষিক্ত হন। আচ্ছা, আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামকে পাখির ভাষা শিক্ষা দিয়েছিলেন, ফলে কোন পাখি কি বলছে তা বুঝে ফেলতেন। বরং সামনে পিঁপড়েদের যে ঘটনা আসছে তা দ্বারা বোঝা যায় তিনি অন্যান্য জীবজন্তুর ভাষাও বুঝতেন। নবীগণের মধ্যে এটা তার বিশেষ বৈশিষ্ট্য। বলা বাহুল্য, তার পাখির ভাষা বুঝতে পারাটা প্রতীকী অর্থে নয়, বরং প্রকৃত অর্থেই বলা হয়েছে। আর আল্লাহ তাআলার অসীম ক্ষমতা দৃষ্টে এটা অসম্ভব ব্যাপার নয়। আধুনিক কোনো মুফাসসিরের কি জানি কেন বিষয়টা মেনে নিতে বড় কষ্ট হয়েছে, যে তার কারণে তারা এর দূরদূরান্তের ব্যাখ্যা দিতে চেষ্টা করেছেন, আর এভাবে তারা কোরআনী আয়াতের অবান্তর ব্যাখ্যাদানের দুয়ার খুলেছেন। অথচ এটা স্পষ্ট বিষয় যে পশু পাখিরও একটা বুলি আছে যা দ্বারা তারা পরস্পরের ভাব বিনিময় করে থাকে। আমাদের পক্ষে যতই অবোধগম্য হোক না কেন, সেই মহান স্রষ্টা তাদেরকে সৃষ্টি করেছেন এবং তাদের মুখের বুলিও দিয়েছেন। তিনি তাদের বুলি জানেন ও বোঝেন। সুতরাং তিনি যদি সে বুলি তার কোনো নবীকে শিখিয়েও দেন, তাতে বিহব্বল হওয়ার কি আছে। আচ্ছা, সুলাইমানের জন্য তার সমস্ত সৈন্য সমবেত করা হয়েছিল, যা ছিল জিন, মানুষ ও পাখি সম্বলিত। তাদেরকে রাখা হতো নিয়ন্ত্রণে। বোঝানোর উদ্দেশ্য, আল্লাহ তাআলাই সুলাইমান আলাইহিস সালামকে যে রাজত্ব দিয়েছিলেন তা কেবল মানুষের মধ্যেই সীমিত ছিল না, বরং জিন ও পশু পাখির উপরেও তা ব্যাপ্ত ছিল। একদিন যখন তারা পিঁপড়ের উপত্যকায় পৌঁছালো, তখন এক পিঁপড়ে বলল, ওহে পিঁপড়েরা, নিজ ঘরে ঢুকে পড়ো, পাছে সুলাইমান ও তার সৈন্যরা তাদের অজ্ঞাতসারে তোমাদেরকে পিষে ফেলে। তার কথায় সুলাইমান স্মিত হেসে দিল এবং বলে উঠল, হে আমার প্রতিপালক, আমাকে তৌফিক দাও যেন শুকর আদায় করতে পারি সেই সকল নিয়ামতের যা তুমি দান করেছ আমাকে ও আমার পিতামাতাকে, এবং করতে পারি এমন সৎ কাজ যা তুমি পছন্দ করো, আর নিজ রহমতে তুমি আমাকে নেক বান্দাদের অন্তর্ভুক্ত করো। এবং সে একবার পাখিদের হাজিরা নিল, বলল, কি ব্যাপার, হুদহুদকে দেখছি না যে, সে কি কোথাও গায়েব হয়ে গেল? আমি তাকে কঠিন শাস্তি দিব অথবা তাকে জবেহ করে ফেলবো, যদি না সে আমার কাছে স্পষ্ট কোনো কারণ দর্শায়। তারপর হুদহুদ বেশি দেরি করল না এবং এসে বলল, আমি এমন বিষয় জেনেছি যা আপনার জানা নেই। আমি আপনার কাছে সাবা দেশ থেকে নিশ্চিত হয়ে সংবাদ নিয়ে এসেছি। আচ্ছা, সাবা একটি জাতির নাম। ইয়ামেনের একটি অঞ্চলে তারা বসবাস করত। সে জাতির নাম অনুসারে অঞ্চলটিকেও সাবা বলা হতো। হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজত্বকালে এক রানী সে দেশ শাসন করত। ঐতিহাসিক বর্ণনাসমূহে তার নাম বলা হয়েছে বিলকিস। আচ্ছা, আমরা পূর্বের আয়াতের একটি টিকা বাদ দিয়ে গিয়েছিলাম সম্ভবত। আচ্ছা, সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব জিন পশু পাখির উপরও ব্যাপ্ত ছিল। তিনি যখন কোন দিকে বের হতেন তখন তার সেনা দলে যেমন থাকতো মানুষ, তেমনি থাকতো জিন ও পাখির দল। এভাবে তার বাহিনীর সদস্য সংখ্যা এত বিপুল হয়ে যেত যে তাদেরকে নিয়ন্ত্রণে রাখার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হতো। তাই বলে যে তাদের মধ্যে কখনো বিশৃঙ্খলা দেখা যেত এমন নয়, বরং তাদের মধ্যে সর্বদা শান্তি শৃঙ্খলা বজায় থাকতো। আচ্ছা, আমি সেখানে এক নারীকে সেখানকার লোকদের উপর রাজত্ব করতে দেখেছি। তাকে সর্বপ্রকার আসবাব উপকরণ দেওয়া হয়েছে, আর তার একটি জমাকালো সিংহাসনও আছে।
আমি সেই নারী ও তার সম্প্রদায়কে দেখেছি আল্লাহর পরিবর্তে সূর্যের সেজদা করছে। শয়তান তাদেরকে বুঝিয়েছে যে তাদের কার্যকলাপ খুব ভালো, এভাবে সে তাদেরকে সঠিক পথ থেকে নিবৃত্ত রেখেছে, ফলে তারা হেদায়েত থেকে এত দূরে। যে আল্লাহকে সেজদা করে না তিনি আকাশমণ্ডলী ও পৃথিবীর গুপ্ত বিষয়াবলী প্রকাশ করেন এবং তোমরা যা গোপন করো ও যা প্রকাশ করো সবই জানেন। আচ্ছা, ফলে তারা হেদায়েত থেকে এত দূরে যে তারা আল্লাহকে সেজদা করে না, মানে এতই দূরে তারা আল্লাহকে সেজদা করতে পারে না। সেই আল্লাহর পরিচয় দেওয়া হচ্ছে যিনি আকাশমণ্ডলী পৃথিবীর গুপ্ত বিষয়াবলী প্রকাশ করেন এবং তোমরা যা গোপন করো প্রকাশ করো তার সবই জানেন। আল্লাহ তিনি যিনি ছাড়া কেউ ইবাদতের উপযুক্ত নয়, যিনি মহা আরশের অধিপতি। সুলাইমান বলল, আমি এখনই দেখছি তুমি সত্য বলছো নাকি তুমি মিথ্যাবাদীদের একজন হয়ে গেছো। আমার এই চিঠি নিয়ে যাও, এটি তাদের সামনে ফেলে দিবে, তারপর তাদের থেকে সরে যাবে এবং লক্ষ্য করবে তারা এর জবাবে কি করে। সুতরাং হুদহুদ তাই করলো। তারপর রানী তার দরবারের লোকদেরকে বলল, হে জাতির নেতৃবর্গ, আমার সামনে একটি মর্যাদাপূর্ণ চিঠি ফেলা হয়েছে। তা এসেছে সুলাইমানের পক্ষ থেকে। তা শুরু করা হয়েছে আল্লাহর নামে, যিনি রহমান ও রহিম। তাতে সে লিখেছে, আমাদের উপর অহমিকা দেখিও না, বশ্যতা স্বীকার করে আমার কাছে চলে এসো। অনুমান করা যায় ইয়ামেনের এই অঞ্চলটিও হযরত সুলাইমান আলাইহিস সালামের সাম্রাজ্যভুক্ত ছিল, কিন্তু কোনো এক সময়ে এ নারী সেখানে নিজ কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য গোপনে চেষ্টা চালান ও তাতে সফলতা লাভ করেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম হুদহুদের মাধ্যমে এ খবর জানতে পেরে, যেমনটা কোরআন মাজিদ বলছে, এই সংক্ষিপ্ত অথচ দ্বার্থহীন ও দৃঢ়ভাষ পত্রখানি লেখেন। বিস্তারিত কোনো বক্তব্য নয়, বরং এতে তিনি বিলকিস ও তার সম্প্রদায়কে অবাধ্যতা পরিহার করে আনুগত্য স্বীকার করার হুকুম দিয়েছেন। রানী বলল, ওহে জাতির নেতৃবৃন্দ, যে সমস্যাটি আমার সামনে দেখা দিয়েছে এ বিষয়ে তোমরা আমাকে সিদ্ধান্তমূলক পরামর্শ দাও। আমি কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করি না যতক্ষণ না তোমরা আমার কাছে উপস্থিত থাকো। তারা বলল, আমরা শক্তিশালী লোক এবং প্রচণ্ড লড়াকু, তবে সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার আপনার, সুতরাং ভেবে দেখুন কি হুকুম দিবেন। রানী বলল, প্রকৃত ব্যাপার হলো রাজা বাদশাহগণ যখন কোনো জনপদে ঢুকে পড়ে তখন তাকে জেরবার করে ফেলে এবং তার মর্যাদাবান বাসিন্দাদেরকে লাঞ্ছিত করে ছাড়ে। এরাও তো তাই করবে। বরং আমি তাদের কাছে উপঢৌকন পাঠাবো, দেখব দূত কি উত্তর নিয়ে ফেরে। তারপর দূত যখন সুলাইমানের কাছে এসে উপস্থিত হলো, সে বলল, তোমরা কি অর্থ দ্বারা আমার সাহায্য করতে চাও? তার উত্তর এই যে, আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদেরকে যা দিয়েছেন তার চেয়ে উৎকৃষ্ট। তোমরা তোমাদের উপহার সামগ্রী নিয়ে উৎফুল্ল। ফিরে যাও তাদের কাছে, আমি তাদের বিরুদ্ধে এমন এক সেনাদল নিয়ে আসব যার মোকাবেলা করার শক্তি তাদের নেই, এবং আমি তাদেরকে সেখান থেকে লাঞ্ছিত হয়ে বের করে দেব, আর তারা হয়ে যাবে বশীভূত। সুলাইমান বলল, ওহে দরবারিগণ, কে আছে তাদের মধ্যে যে ওই নারী বশ্যতা স্বীকার করে আসার আগেই আমার কাছে তার সিংহাসন নিয়ে আসবে? হযরত সুলাইমান আলাইহিস সালাম রানীর সামনে একটি মর্যাদা প্রকাশ করতে চাচ্ছিলেন। তিনি রানীর সিংহাসনটিকে বেছে নেন। রানী এসে পৌঁছার আগেই যদি তার ভারী সিংহাসনটি হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে হাজির হয়ে যায়, তবে এক অলৌকিক কাণ্ড হিসেবে রানীকে অবশ্যই প্রভাবিত করবে এবং তার নবুয়তের শক্তি ও সততা তার সামনে পরিস্ফুট হয়ে উঠবে। আচ্ছা, এক বলিষ্ঠদেহী জিন বলল, আমি আপনার স্থান থেকে ওঠার আগেই সেটি আপনার কাছে নিয়ে আসব। বিশ্বাস রাখুন, আমি এ কাজের পূর্ণ ক্ষমতা রাখি এবং আমি বিশ্বস্তও বটে। যে ব্যক্তি বলেছিল হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে সুলাইমান আলাইহিস সালামের দরবার শেষ হওয়ার আগেই সিংহাসনটি তার কাছে এনে দিবে, সে ছিল জিন। সে হযরত সুলাইমান আলাইহিস সালামকে এই বলে আশ্বস্ত করেছিল যে সিংহাসনটি এনে দেওয়ার মতো ক্ষমতা তো তার আছেই, সেই সাথে সে আমার দ্বারও বটে। কাজেই তাতে যে সোনারূপা হীরা জহরত আছে কোনরূপ এদিক সেদিক হবে না। তার কাছে ছিল কিতাবের ইলম। সে বলল, আমি আপনার চোখের পলক ফেলার আগেই তা আপনার সামনে এনে দেব। অনন্তর সুলাইমান যখন সিংহাসনটি নিজের সামনে রাখা অবস্থায় দেখল, তখন বলে উঠল, এটা আমার প্রতিপালকের অনুগ্রহ। তিনি আমাকে পরীক্ষা করতে চান যে আমি কৃতজ্ঞতা আদায় করি না অকৃতজ্ঞতা করি। যে কেউ কৃতজ্ঞতা আদায় করে সে তো কৃতজ্ঞতা আদায় করে নিজেরই উপকারার্থে, আর কেউ অকৃতজ্ঞতা করলে আমার প্রতিপালক তো ঐশ্বর্যশালী মহানুভব। আচ্ছা, যার কাছে ছিল কিতাবের ইলম, কে ছিল এই ব্যক্তি? কোরআন মাজিদ এ সম্পর্কে সুনির্দিষ্ট কিছু বলেনি। এটাই বেশি প্রকাশ যে কিতাবের ইলম দ্বারা তাওরাতের ইলম বোঝানো হয়েছে। কোনো কোনো মুফাসসিরের মতে ইনি ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী আসাফ ইবনে বারখিয়া। ইসমে আজম জানা ছিল, আর সেই শক্তিতেই দাবি করেছিলেন যে চোখের পলকে তিনি সিংহাসনটি এনে দিতে পারবেন। অপরদিকে ইমাম রাজি রাহিমাহুল্লাহ সহ অনেকে এই মতকে প্রাধান্য দিয়েছেন যে ইনি ছিলেন খোদ সুলাইমান আলাইহিস সালাম, কেননা কিতাবের ইলম তার যেমনটা ছিল সে পরিমাণ আর কারোই ছিল না। প্রথমে তিনি দরবারি লোকজন বিশেষত জিনদেরকে লক্ষ্য করে বলেছিলেন, এমন কে আছে যে বিলকিস এর এসে পৌঁছার আগেই তার সিংহাসনটি আমার কাছে এনে দিতে পারবে। বস্তু এর দ্বারা উদ্দেশ্য ছিল জিনদের দর্পচূর্ণ করা। সুতরাং যখন একজন জিন দর্পভরে বলে উঠল, আমি আপনার দরবার শেষ হওয়ার আগেই সেটি এনে দেব, তখন তার কথার পিঠে
হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, তুমি তো দরবার শেষ হওয়ার কথা বলছো, আল্লাহ তাআলার ইচ্ছায় আমি মুজিজা স্বরূপ সেটি তোমার চোখের পলকের ভেতর এখানে নিয়ে আসব, খুব সম্ভব এই বলে তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন এবং আল্লাহ তাআলা সেই মুহূর্তে বিলকিসের সিংহাসনটি সেখানে আনিয়ে দিলেন। আচ্ছা, সুলাইমান তার অনুচরদের বলল, তোমরা রানীর সিংহাসনটিকে তার পক্ষে অচেনা বানিয়ে দাও, দেখি সে এর দিশা পায় নাকি সে যারা সত্যে উপনীত হতে পারে না তাদের অন্তর্ভুক্ত। আচ্ছা, এটাকে অচেনা বানিয়ে দাও অর্থাৎ এর আকৃতিতে এমন পরিবর্তন আনো যাতে চিনতে তার কষ্ট হয় এবং এর দ্বারা তার বুদ্ধিমত্তা যাচাই করা হয়। পরিশেষে সে যখন আসলো, জিজ্ঞেস করা হলো, তোমার সিংহাসন কি এরকম? সে বলল, মনে হচ্ছে এটি যেন সেটি। আমাদেরকে তো এর আগেই আপনার সত্যতা সম্পর্কে জ্ঞান দেওয়া হয়েছিল এবং আপনার আনুগত্যও স্বীকার করেছিলাম। বিলকিস বুঝে ফেলেছিলেন সিংহাসনটি আকৃতিতে কিছুটা রদবদল করা হয়েছে, তাই একদিকে তিনি নিশ্চিত করে বলেননি যে এটি সেটি, বরং মনে হয় শব্দ ব্যবহার করে এক মাত্রার সন্দেহ রেখে দিয়েছেন। অপরদিকে বাকভঙ্গি অবলম্বন করেছেন এমন যা দ্বারা বুঝে দিয়েছেন তিনি সিংহাসনটি ঠিকই চিনতে পেরেছেন। অর্থাৎ আপনি যে সত্যনবী তা বুঝবার জন্য এ মুজিজা দেখার কোনো প্রয়োজন আমার ছিল না, বরং আপনার দূতদের মারফত আপনার যে খবরাখবর পেয়েছিলাম তা দ্বারাই আমি নিশ্চিত হয়ে গেছিলাম আপনি একজন সত্যনবী, এবং তখনই আমি ইচ্ছা করেছিলাম আপনার আনুগত্য স্বীকার করে নেব। আচ্ছা, আর তাকে এর আগে ঈমান আনা হতে নিবৃত্ত রেখেছিল এই বিষয়টা যে সে আল্লাহর পরিবর্তে অন্যদের পূজা করত এবং সে ছিল এক কাফের সম্প্রদায়ের সাথে সম্পৃক্ত। বিলকিস যে বলেছিল, আমাদেরকে তো এর আগে আপনার সত্যতা সম্পর্কে জ্ঞান দেওয়া হয়েছিল, এটি তার বুদ্ধিমত্তা ও সত্যনিষ্ঠার পরিচায়ক। আল্লাহ তাআলাও তার প্রশংসা করেছেন, বস্তু সে এক বুদ্ধিমতী নারী ছিল। তা সত্ত্বেও এ পর্যন্ত যে ঈমান আনেনি সেটা ছিল পরিবেশ পরিস্থিতির প্রভাব। তার সম্প্রদায়ের সমস্ত মানুষ ছিল কাফের। এরকম পরিবেশ থাকলে মানুষ কোনো রকম চিন্তাভাবনা ছাড়াই সকলে দেখাদেখি কাজ করে, সকলে সূর্যের পূজা করতো, ব্যাস সেও তাই করতো। কিন্তু বুঝ সমাজ যেহেতু ভালো ছিল, তাই যখন সত্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলো তখন আর দেরি করলো না, পত্তপাঠ সত্য মেনে নিল। তাকে বলা হলো, এই মহলে প্রবেশ করো। যখন সে তা দেখলো মনে করলো তা পানি, তাই সে কাপড় উঁচিয়ে নিজ গোছা খুলে ফেলল। সুলাইমান বলল, এটা তো মহল, সীসার কারণে স্বচ্ছ দেখা যাচ্ছে। রানী বলল, হে আমার প্রতিপালক, বস্তুত এ পর্যন্ত আমি আমার নিজের প্রতি জুলুম করেছি, এক্ষণে আমি সুলাইমানের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য স্বীকার করে নিলাম। হযরত সুলাইমান আলাইহিস সালাম দুনিয়াপ্রেমী লোকদের উপর প্রভাব বিস্তার করার লক্ষ্যে একটি জমকালো শীষমহল নির্মাণ করেছিলেন। তার সামনের চত্বরে ছিল একটি জলাশয়, যার উপরে স্বচ্ছ সীসার ছাদ ঢালাই করে দিয়েছিলেন। গভীরভাবে লক্ষ্য না করলে সীসার ছাদটি চোখে পড়তো না, সরাসরি পানির উপরেই নজর পড়তো এবং মনে হতো সেটি একটি উন্মুক্ত জলাশয়। মহলে প্রবেশ করতে হতো সেই জলাশয়ের উপর দিতে। সুতরাং বিলকিস যখন তাতে প্রবেশ করার জন্য এগিয়ে চললেন, সামনে সেই জলাশয়টি পড়ল। সেটি যেহেতু গভীর ছিল না, তাই তিনি এগিয়ে যেতেই থাকলেন এবং যাতে পরিধানের কাপড় ভিজে না যায় সেজন্য তাই তা উঁচিয়ে ধরলেন। তাতে তার পায়ের নলা খানিকটা খুলে গেল। তখন সুলাইমান আলাইহিস সালাম তাকে বললেন, কাপড় উঁচানোর দরকার নেই, জলাশয়ের উপরে সীসাজালা ছাদ রয়েছে, তা উপর দিয়ে গেলে ভেজার কোনো আশঙ্কা নেই। রানী বিলকিস তো আগে নিশ্চিত হয়ে গিয়েছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম সত্যনবী। তারপর যখন এই জমকালো শীষমহল দেখলেন তখন এই ভেবে অভিভূত হয়ে গেলেন যে আল্লাহ তাআলা নবুয়তের সাথে দুনিয়ার দিক থেকেও তাকে কতটা শান শওকত দান করেছেন। এই যে তার অন্তরে সুলাইমান আলাইহিস সালামের প্রতি ভক্তি শ্রদ্ধা আরও বেড়ে গেল। কাজেই কালক্ষেপণ না করে তিনি পরিপূর্ণ আনুগত্য প্রকাশ করলেন। আল্লাহ তাআলা এই ঘটনা উল্লেখ করে বান্দাদেরকে বোঝাতে যাচ্ছেন যে তার প্রকৃত বান্দাগণ দুনিয়ার অন্তঃসম্পদ এবং রাজত্ব ও ক্ষমতা লাভ করার পর অকৃতজ্ঞ হয়ে যায় না, বরং তারা অধিকতর কৃতজ্ঞ ও অনুগত হয়ে ওঠে। দুনিয়ার ভোজবাজি তাদেরকে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী থেকে গাফেল করে দেয় না, বরং তারা যত বেশি পায় তত বেশি ইবাদত মগ্ন হয়ে ওঠে। হযরত সুলাইমান আলাইহিস সালাম তাদের জাজল্যমান দৃষ্টান্ত। আমি সামুদ জাতির কাছে তাদের ভাই সালেহকে বার্তা দিয়ে পাঠালাম যে তোমরা আল্লাহর ইবাদত করো। অমনি তারা দুদলে বিভক্ত হয়ে পরস্পর বিতর্কে লিপ্ত হলো। সামুদ জাতীয় সালেহ আলাইহিস সালামের বৃত্তান্ত পূর্বে সূরা আরাফের 72 নম্বর আয়াত ও সূরা হুদের 61 থেকে 68-তে চলে গেছে। সালেহ বলল, হে আমার সম্প্রদায়, তোমরা ভালোর আগে মন্দকে কেন তাড়াতাড়ি চাচ্ছ? তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছো না কেন, যাতে তোমাদের প্রতি দয়া করা হয়? ভালো দ্বারা ঈমান ও মন্দ দ্বারা আযাব বোঝানো হয়েছে, অর্থাৎ উচিত ছিল প্রথমে ঈমান এনে কল্যাণ হাসিল করা, কিন্তু তোমরা ঈমান আনার পরিবর্তে তোমাদেরকে শীঘ্রই শাস্তি দেওয়ার দাবি জানাচ্ছ। তারা বলল, আমরা তো তোমাকে এবং তোমাদের সঙ্গীদেরকে অশুভ মনে করি। সালেহ বলল, তোমাদের অশুভতা আল্লাহর হাতে, বস্তু তোমরা এমনই এক সম্প্রদায় যাদের পরীক্ষা করা হচ্ছে।
অর্থাৎ তুমি নবুয়তের দাবি যখন করনি তখন আমরা সঙ্গবদ্ধ ছিলাম, আমাদের মধ্যে সম্প্রীতি ছিল, কিন্তু তোমার নবুয়াত দাবির পর আমাদের মধ্যে ফাটল দেখা গিয়েছে, আমাদের জাতি দুভাগে বিভক্ত হয়ে পড়েছে। আমরা মনে করি এটা তোমার অশুভত্ব। কোনো কোনো বর্ণনায় প্রকাশ তারা দুর্ভিক্ষে কবলে পড়েছিল এবং এটাকেও তারা হযরত সুলাইমান আলাইহিস সালামের অপয়ত্ব সাব্যস্ত করেছিল। অর্থাৎ এটা তোমার কর্মেরই অশুভ পরিণতি যা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। আচ্ছা, বস্তুত তোমরা এমনই এক সম্প্রদায় যাদেরকে পরীক্ষা করা হচ্ছে। এটা এসেছে এজন্য যে আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করতে চান, বিপদে আপদে তোমরা আল্লাহর শরণাপন্ন হও নাকি নিজেদের দুষ্কর্মে অবিচলিত থাকো। আচ্ছা, তা এবং নগরে 9 জন লোক ছিল এমন যারা জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করে বেড়াতো, ইসলাহের কাজ করতো না। এই 9 জন ছিল সালেহ আলাইহিস সালামের জাতির নেতা। এদের প্রত্যেকে ছিল স্বতন্ত্র একটি দল। মুজিজা হিসেবে পাহাড় থেকে যে উটনি জন্ম নিয়েছিল সেটিকে হত্যা করেছিল তারাই। এ হত্যার পরিণামে যখন তাদেরকে শাস্তি দেওয়ার ফয়সালা হলো তখন এবং হযরত সালেহ আলাইহিস সালাম তাদের শাস্তি সম্পর্কে সতর্ক করলেন, তখন তারা ফন্দি আটলো খোঁজ সালেহ আলাইহিস সালামকে হত্যা করে ফেলবে, সঙ্গে তার পরিবারবর্গকেও। তারা শপথ করলো রাতের বেলা একযোগে তাদের উপর হামলা চালাবে। তারা একত্র হয়ে একে অন্যকে বলল, সকালে শপথ করো আমরা রাতের বেলা সালেহ ও তার পরিবার বর্গের উপর হামলা চালাবো, তারপর তার ওয়ারিশকে বলবো আমরা তার পরিবার বর্গের হত্যাকাণ্ডের সময় উপস্থিতি ছিলাম না, বিশ্বাস করো আমরা সম্পূর্ণ সত্যবাদী। তারা তো এই চাল চাললো আর আমিও এক চাল এভাবে চাললাম যে তারা টেরও পেল না। তাদের চক্রান্ত এমনভাবে নস্যাৎ করা হলো যে তারা কিছু বুঝে উঠতে পারলো না। তা কীভাবে তাদের চক্রান্ত ব্যর্থ করা হয়েছিল কোরআন মাজিদ সেই বিবরণ পেশ করেনি। কোনো কোনো বর্ণনায় প্রকাশ, তারা যখন চক্রান্ত বাস্তবায়নের উদ্দেশ্যে রওনা হয়ে গেল তখন পথিমধ্যে পাথরের এক বিশালাকার চাই তাদের উপর গড়িয়ে পড়লো এবং তার নিচে চাপা পড়ে সকলে ধ্বংস হয়ে গেল। তারপর সম্প্রদায়ের সকলের উপর আযাব আসলো। কোনো কোনো বর্ণনা আছে তারা অস্ত্র সজ্জিত হয়ে যখন হযরত সালেহ আলাইহিস সালামের বাড়িতে পৌঁছালো তখন ফেরেশতাগণ তাদেরকে ঘিরে ফেললো। এই অবস্থায় ফেরেশতাদের হাতেই তাদের বিনাশ হয়। আবার কোনো কোনো মুফাসসির বলেন তারা তাদের চক্রান্ত মতো কাজ করার সুযোগই পায়নি, তার আগেই গোটা সম্প্রদায়ের উপর শাস্তি এসে যায় এবং অন্যদের সাথে তারাও ধ্বংস হয়ে যায়। সুতরাং লক্ষ্য করো তাদের চালাকির পরিণাম কেমন হলো। আমি তাদেরকে ও তাদের গোড়া জাতিকে ধ্বংস করে ফেললাম। ওই তো তাদের ঘরবাড়ি যা তাদের জুলুমের কারণে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। নিশ্চয় যারা তাদের জ্ঞান বুদ্ধি কাজে লাগায় তাদের জন্য এতে আছে শিক্ষা গ্রহণের উপকরণ। হযরত সালেহ আলাইহিস সালামের বসতি আরব এলাকার অন্তর্ভুক্ত এবং মদিনা মুনাওয়ারা হতে কিছুটা দূরে অবস্থিত। আরববাসী শামের সফরকালে এসব বস্তির উপর দিয়ে যাতায়াত করত, তাই কোরআন মাজিদ সেদিকে এমনভাবে ইশারা করেছে যেন তার চোখের সামনে। তাদের সেই বিরান জনপদ ও তার ধ্বংসাবশেষ এখনও মাদাইনা সালেহ নামে প্রসিদ্ধ এবং তা জ্ঞানীদের জন্য উপদেশের রসদ যোগায়। আর তারা ঈমান এনেছিল ও তাকওয়া অবলম্বন করেছিল, আমি তাদেরকে রক্ষা করি। এবং আমি লুতকে নবী বানিয়ে পাঠালাম। যখন সে তার সম্প্রদায়কে বলল, তোমরা কি চাক্ষুষ দেখেও অশ্লীল কাজ করছো? এটা কি বিশ্বাসযোগ্য যে তোমরা কাম চাহিদা পূরণের জন্য নারীদেরকে ছেড়ে পুরুষদের কাছে যাও? বস্তুত তোমরা অতি মূর্খতাস্বরূপ কাজ করছো। এর বিপরীতে তার সম্প্রদায়ের উত্তর এছাড়া কিছু ছিল না যে লুতের পরিবার বর্গকে তোমাদের জনপদ থেকে বের করে দাও, তারা বড় পবিত্রতা জাহির করছে। তারপর এই ঘটল যে আমি লুত ও তার পরিবার বর্গকে রক্ষা করলাম, তবে তার স্ত্রীকে নয়, যার সম্পর্কে আমি স্থির করেছিলাম সে যারা পিছনে থেকে যাবে তাদের অন্তর্ভুক্ত থাকবে। আর আমি তাদের উপর বর্ষণ করলাম এক মারাত্মক বৃষ্টি, যাদেরকে আগে থেকে সতর্ক করা হয়েছিল তাদের উপর বর্ষিত সে বৃষ্টি কতই না মন্দ। হযরত লূত আলাইহিস সালামের ঘটনা বিস্তারিত হয়ে সূরা হুদ হিজর এ গত হয়েছে, শুআরাতে বর্ণিত হয়েছে, সূরা আরাফে তাদের পরিচিতি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে। হে নবী, বলো সমস্ত প্রশংসা আল্লাহরই এবং সালাম তার সেই বান্দাদের প্রতি যাদেরকে তিনি মনোনীত করেছেন। বলো তো আল্লাহ শ্রেষ্ঠ নাকি যাদেরকে তারা আল্লাহর প্রভুত্বে অংশীদার বানিয়েছে তারা? বিভিন্ন নবী রাসূলের ঘটনা বর্ণনা করার পর আল্লাহ তাআলা এবার তাওহীদের দলিল প্রমাণ উল্লেখ করেছেন। এটা এমনই এক আকীদা যা সমস্ত নবী রাসূল যা প্রচার করে গেছেন। এটা সকল দিনের এক সাধারণ বিষয় এবং আম্বিয়া আলাইহিস সালামের দাওয়াতি কার্যক্রমের প্রধানতম ধারা। বিশ্বজগতে আল্লাহ তাআলা অপার কুদরতের যে নিদর্শনাবলী সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেদিকে আকর্ষণ করে বলা হয়েছে যে এই মহিমময় সত্তা এই মহাজগৎ সৃষ্টি করেছেন, তাকে বিস্ময়কর নিয়ম শৃঙ্খলার অধীন করে দিয়েছেন। তার কি নিজ প্রভৃতিতে কোনো অংশীদারের প্রয়োজন থাকতে পারে? জগৎ পরিচালনায় কি কোনো সাহায্যকারীর দরকার তার আছে? তাওহীদ সম্পর্কে এটা অত্যধিক বলিষ্ঠ তাৎপর্যপূর্ণ এক ভাষণ। তর্জমার মাধ্যমে এর ওজস্বিতা অন্য কোনো ভাষায় প্রতিস্থাপন করা সম্ভব নয়, তথাপি এর মনোবাণী যাতে তর্জমার ভেতর এসে যায় সে চেষ্টা করা হয়েছে। যেহেতু এই ভাষণটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই মানুষের কাছে পৌঁছেছে, তাই এই শুরুতেই তাকে নির্দেশ দেওয়া হয়েছে যেন তিনি সূচনা করেন আল্লাহ তাআলা তার প্রশংসা
আল্লাহ তাআলার প্রশংসা ও তার মনোনীত বান্দাদের সালাম পাঠের মাধ্যমে। আর এভাবে মানুষকে বক্তৃতা করার এই আদব শিক্ষা দেওয়া হয়েছে। কেউ বক্তৃতা শুরু করলে তা শুরু করবে আল্লাহ তাআলার প্রশংসা ও নবী রাসূলগণের প্রতি সালাম পাঠ দ্বারা। আচ্ছা, তবে কে তিনি যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন, তারপর আমি সে পানি দ্বারা উদ্গত করেছি মনোরম উদ্যানরাজি, তার বৃক্ষরাজি উদ্গত করা তোমাদের পক্ষে সম্ভব ছিল না। তবুও কি তোমরা বলছো আল্লাহর সঙ্গে অন্য কোনো প্রভু আছে? না, বরং তারা সত্যপথ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। প্রকাশ থাকে যে মক্কার কাফেরগণ আল্লাহ তাআলাকে বিশ্বজগতের সৃষ্টিকর্তা বলে বিশ্বাস করত, কিন্তু সে সঙ্গে তারা একথা বলতো যে তিনি জগতের এক একটি ভাগ পরিচালনার জন্য এক এক দেবতার জন্য ছেড়ে দিয়েছেন, তাই দেবতাদের পূজা অর্চনা করাও জরুরি। নাউজুবিল্লাহ। তবে কে তিনি যিনি পৃথিবীকে বানিয়েছেন অবস্থানের জায়গা, তার মাঝে মাঝে সৃষ্টি করেছেন নদ নদী, তার স্থিতির জন্য পর্বতমালার কিলক গড়ে দিয়েছেন এবং তিনি দুই সাগরের মাঝখানে স্থাপন করেছেন এক অন্তরায়। তবে কি তোমরা বলছো আল্লাহর সঙ্গে অন্য কোনো প্রভু আছে? না, বরং তাদের অধিকাংশই প্রকৃত সত্য অবগত নয়। দুটি নদী বা সাগরের সঙ্গমস্থলে আল্লাহ তাআলা কুদরতের এক অপূর্ব মহিমা লক্ষ্য করা যায়। উভয় জলদা পাশাপাশি বয়ে যায়, কিন্তু একটির সাথে অপরটি মিশ্রিত হয় না। কি এক অলক্ষ্য অন্তরায় উভয়ের মাঝে বিদ্যমান যে দূর দূরান্ত পর্যন্ত এভাবে চলতে থাকে, অথচ এক ধারার পানি অন্য ধারায় ঢুকতে পারে না। তবে কে তিনি যিনি তাকে ডাকে তার দোয়া কবুল করেন ও তার কষ্ট দূর করে দেন, এবং যিনি তোমাদেরকে পৃথিবীর খলিফা বানান? তবুও কি তোমরা বলছো আল্লাহর সঙ্গে অন্য প্রভু আছেন? না, বরং তোমরা অতি অল্পই উপদেশ গ্রহণ করো। তবে কে তিনি যিনি স্থল ও সমুদ্রের অন্ধকারে তোমাদের পথ দেখান এবং তিনি নিজ রহমতের বৃষ্টির আগে পাঠান বাতাস যা তোমাদেরকে বৃষ্টির সুসংবাদ দেয়? তবুও কি তোমরা বলছো আল্লাহর সঙ্গে অন্য প্রভু আছে? না, বরং তারা যে শিরকে লিপ্ত আছে আল্লাহ তা থেকে বহু ঊর্ধ্বে। তবে কে তিনি যিনি সমস্ত মাখলুককে প্রথমবার সৃষ্টি করেছেন, তারপর তিনি তাদেরকে পুনরায় সৃষ্টি করবেন, এবং যিনি আসমান ও জমিন থেকে তোমাদের রিজিক সরবরাহ করেন? তবুও কি তোমরা বলছো যে আল্লাহর সাথে অন্য কোনো প্রভু আছেন? বলো, তোমরা তোমাদের প্রমাণ সহ উপস্থিত করো যদি তোমরা সত্যবাদী হও। বলে দাও, আকাশমণ্ডলীয় পৃথিবীতে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। মানুষ এটাও জানে না যে তাদেরকে কখন পুনর্জীবিত করা হবে। আচ্ছা, আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে নবীদেরকে বিভিন্ন গায়েব বিষয় সম্পর্কে অবহিত করতেন। গায়েবের খবর সর্বাপেক্ষা বেশি জানানো হয়েছিল আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আচ্ছা, পরিপূর্ণ গায়েবী জ্ঞান কেবল আল্লাহ তাআলার কাছে আছে, সুতরাং তাকে ছাড়া অন্য কাউকে আলিমুল গায়ব বলা যায় না। বরং আখিরাত সম্পর্কে তাদের অর্থাৎ কাফেরদের জ্ঞান সম্পূর্ণ অপারগ হয়ে গেছে, বরং তারা সে সম্পর্কে সন্দেহে নিপতিত, তারা সে সম্পর্কে অন্ধ। যারা কুফর অবলম্বন করেছে তারা বলে, যখন আমরা ও আমাদের বাপদাদাগণ মাটি হয়ে যাব তখনও কি আমাদের সত্যি সত্যি কবর থেকে বের করা হবে? আচ্ছা, আমাদেরকে ও আমাদের বাপদাদাদেরকে এরকম প্রতিশ্রুতি আগেও শোনানো হয়েছিল, কিন্তু প্রকৃতপক্ষে এসব পূর্ববর্তীদের থেকে বর্ণিত হয়ে আসা কিস্সা কাহিনী ছাড়া কিছুই নয়। বলে দাও, পৃথিবীতে একটু পরিভ্রমণ করে দেখো অপরাধীদের পরিণাম কেমন হয়েছিল। হে নবী, তুমি তাদের প্রতি দুঃখ করো না, আর তারা যে চক্রান্ত করেছে তার জন্য কুণ্ঠাবোধ করো না। তারা তোমাকে বলে, তোমরা সত্যবাদী হলে বলো এ ওয়াদা পূরণ হবে কখন? বলে দাও, কিছু অসম্ভব নয়, তোমরা যে আযাব তাড়াতে চাচ্ছ তা তোমাদের একদম কাছেই। অর্থাৎ কুফরের আসল শাস্তি তো আখেরাতে হবেই, তবে তার অংশবিশেষ তোমাদেরকে ইহকালে ভোগ করতে হবে। তা করতে হয়েছিল বইকি। বদর যুদ্ধে কুরাইশের বড় বড় সর্দার মারা পড়েছিল, আর বাকিদেরকে বরণ করতে হয়েছিল গ্লানিকর পরাজয়। বস্তু তোমার প্রতিপালক মানুষের প্রতি অতি অনুগ্রহশীল, কিন্তু তাদের অধিকাংশই শুকর আদায় করে না। বিশ্বাস রাখো, তোমার প্রতিপালক তাদের অন্তরে যা কিছু গোপন করে রাখে তাও জানেন, এবং তারা যা কিছু প্রকাশ করে তাও। আসমান ও জমিনে এমন কোনো গুপ্ত বিষয় নেই যা এক সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ নেই। সুস্পষ্ট কিতাব দ্বারা লাউহে মাহফুজ বোঝানো হয়েছে। বস্তুত এ কোরআন বনি ইসরাইলের সামনে স্বরূপ উন্মোচন করে দেয় তারা যেসব বিষয়ে মতভেদ করে তার অধিকাংশের। কোরআন মাজিদ যে আল্লাহ তাআলার সত্য কিতাব তার অন্যতম এক প্রমাণ হলো বিতর্কিত বিষয়ের মীমাংসা দান, বিশেষত বনি ইসরাইলের বিতর্কিত বিষয়। তাদের বড় বড় পণ্ডিতগণ যুগ যুগ ধরে যেসব বিষয় বিতর্ক করে আসছে এবং কোনো মীমাংসায় পৌঁছাতে পারছিল না, কোরআন মাজিদ সেসব বিষয়ের স্বরূপ উন্মোচন করে দিয়েছে, স্পষ্ট করে দিয়েছে কোনটা সত্য কোনটা ভ্রান্ত। নিশ্চয় এটা ঈমানদারদের জন্য হেদায়েত ও রহমত। নিশ্চয় তোমার প্রতিপালক তাদের মধ্যে নিজ সিদ্ধান্ত অনুযায়ী ফয়সালা করবেন, তিনি অতি ক্ষমতাবান সর্বজ্ঞ। সুতরাং হে রাসূল, তুমি আল্লাহর উপর ভরসা রাখো, নিশ্চয়ই তুমি সুস্পষ্ট সত্যের উপর প্রতিষ্ঠিত। স্মরণ রেখো, তুমি মৃতদেরকে তোমার কথা শোনাতে পারবে না, এবং বধিরকেও তুমি নিজ ডাক শোনাতে সক্ষম নয় যখন তারা পেছনে ফিরে চলে যায়। আর তুমি অন্ধদেরকেও তাদের পথভ্রষ্ট থেকে মুক্ত করে সঠিক পথে আনতে পারবে না। তুমি তো কথা শোনাতে পারবে কেবল তাদেরকেই যারা আমার আয়াতসমূহে ঈমান আনে, তারপর তারাই হবে আনুগত্য স্বীকারকারী। যখন তাদের সামনে আমার কথা পূর্ণ হওয়ার সময় এসে পড়বে, তখন তাদের জন্য ভূমি থেকে এক জন্তু বের করব, যা তাদের সাথে কথা বলবে
যেহেতু মানুষ আমার আয়াতসমূহে ঈমান ছিল না। এটা কিয়ামতের বিলকুল শেষের দিকের একটি আলামত। কিয়ামত যখন একেবারে কাছে এসে পড়বে, তখন আল্লাহ তাআলা ভূমি থেকে অদ্ভুত রকমের একটি জীব সৃষ্টি করবেন, সেটি মানুষের সাথে বলবে। কোনো কোনো রেওয়ায়েত দ্বারা জানা যায় সেই জীবটির আহিবাহের পর তাওবার দুয়ার বন্ধ হয়ে যাবে এবং অচিরেই কিয়ামত হয়ে যাবে। আচ্ছা, এবং সেই দিনকে ভুলো না যখন আমি প্রত্যেক উম্মত থেকে একটি দলকে সমবেত করব যারা আমার আয়াতসমূহ অস্বীকার করত, তারপর তাদেরকে শ্রেণীবদ্ধ করা হবে। পরিশেষে যখন সকলেই এসে পৌঁছাবে, তখন আল্লাহ বলবেন, তোমরা কি ভালোভাবে না বুঝেই আমার আয়াতসমূহ অস্বীকার করেছিলে, কিংবা তোমরা আসলে কি করেছিলে? তারা যে জুলুম করেছিল সে কারণে তাদের প্রতি শাস্তিবাণী কার্যকর হয়ে যাবে, ফলে তারা কিছুতেই বলতে পারবে না। তারা কি দেখেনি আমি রাত সৃষ্টি করেছি যাতে তারা তখন বিশ্রাম নিতে পারে, আর দিন সৃষ্টি করেছি এমনভাবে যাতে তখন সব কিছু দৃষ্টিগোচর হয়? নিশ্চয় যে সকল লোক ঈমান আনে তাদের জন্য এর ভিতর বহু নিদর্শন আছে। যেদিন সিংহায় ফু দেওয়া হবে, সেদিন আকাশমণ্ডলী ও পৃথিবীতে যারা আছে সকলেই ঘাবড়ে যাবে, এবং আল্লাহ তাআলা যাদের ব্যাপারে ইচ্ছা করবেন তারা ছাড়া, এবং সকলেই আনত হয়ে তার সামনে উপস্থিত হবে। আল্লাহ তাআলা যাদের ব্যাপারে ইচ্ছা করবেন তারা ছাড়া এর ব্যাখ্যা সামনের 89 নম্বর আয়াতে আসছে। অর্থাৎ এরা এইসব লোক যারা আল্লাহর দরবারে উপস্থিত হবে সৎকর্ম নিয়ে। কোনো কোনো বর্ণনায় প্রকাশ এরা হলো আল্লাহর পথে যারা প্রাণ বিলিয়ে দিয়েছে সেই শহীদগণ। তোমরা আজ পাহাড়কে দেখে মনে করো তা আপন স্থানে অচল, অথচ সেদিন তা সঞ্চরণ করবে যেমন সঞ্চরণ করে মেঘমালা। এসবই আল্লাহর কর্মকুশলতা, যিনি সকল বস্তু সুদৃঢ়ভাবে সৃষ্টি করেছেন। নিশ্চয়ই তোমরা যা কিছু করো তা তিনি সম্যক অবহিত। যে কেউ সৎকর্ম সহ আসবে সে তদপেক্ষা উৎকৃষ্ট প্রতিদান পাবে। এরূপ লোক সেদিন সর্বাপেক্ষা ভয়ভীতি থেকে নিরাপদ থাকবে। আল্লাহ তাআলার ওয়াদা হলো তিনি সৎকর্মের সওয়াব দিবেন 10 গুণ। আচ্ছা, আর যে কেউ মন্দকর্ম নিয়ে আসবে তাদেরকে উল্টো মুখ করে আগুনে নিক্ষেপ করা হবে। তোমাদেরকে তো কেবল তোমরা যা করতে তারই শাস্তি দেওয়া হবে। হে রাসূল, তাদেরকে বলে দাও, আমাকে তো কেবল এই হুকুমই দেওয়া হয়েছে যে আমি যেন এই নগরের প্রতিপালকের ইবাদত করি, যিনি এই নগরকে মর্যাদা দান করেছেন, তিনিই সব কিছুর মালিক, এবং আমাকে আদেশ করা হয়েছে যেন আমি আনুগত্যকারীদের অন্তর্ভুক্ত থাকি, এবং আমি যেন কোরআন তেলাওয়াত করি। যে ব্যক্তি হেদায়েতের পথে আসবে সে হেদায়েতের পথে আসবে নিজেরই কল্যাণার্থে। আর কেউ পথভ্রষ্টতা অবলম্বন করলে বলে দাও, আমি তো তাদেরই একজন যারা মানুষকে সতর্ক করে। এবং বলে দাও, সমস্ত প্রশংসা আল্লাহর, তিনি তোমাদেরকে নিজ নিদর্শনসমূহ দেখাবেন, অতঃপর তোমরা তা চিনতেও পারবে। তোমাদের প্রতিপালক তোমাদের কার্যাবলী সম্পর্কে অনবহিত নন। আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতা ও আপন কুদরতের নিদর্শন মানুষের সামনে তুলে ধরেছেন, এবং মানুষ তা প্রত্যক্ষ করেছে। যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহীর ভিত্তিতে বিভিন্ন বিষয়ে ভবিষ্যৎবাণী করেছেন, যা মানুষ বাস্তবায়িত হতে দেখেছেন। সামনে সূরা রুমের শুরুতে এর একটা উদাহরণ আসছে। আয়াতে নিদর্শনাবলী বলতে এ জাতীয় নিদর্শনও বোঝানো হতে পারে, আবার এটাও সম্ভব এর দ্বারা কিয়ামত বোঝানো হয়েছে। অর্থাৎ কিয়ামত তো একদিন সংঘটিত হবেই, আর যখন তা সংঘটিত হবে তখন অবিশ্বাসীরাও চিনতে ও বুঝতে পারবে কিয়ামত। কিন্তু তখন তা বুঝে কোনো লাভ হবে না, যেহেতু ঈমান আনার সময় পার হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ কোরআনের জ্ঞানী হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।